লিবারেলিজমবাদী হওয়া না, নিজেকে উদারপন্থী বানায় আনে আপনি জান্নাতে যাবেন এমন কোনো গ্যারান্টি নাই। সেটার নাম সেকুলারিজমে বিশ্বাসী হওয়া না, নাস্তিকবাদকে প্রমোট করা না, সেটার নাম নিজেকে উদারপন্থী সর্বধর্মবাদে বিশ্বাসী বানানো না, বরং যারা সর্বধর্মবাদে বিশ্বাসী তারা নিশ্চিত জাহান্নামী। তারা বলবে সকল ধর্ম সঠিক, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে নিশ্চিত জাহান্নামে যাবে। আমরা হঠাৎ করে এগুলো কিনলে ভালো বলতেছেন, কারণ বড় বিপদ, বড় মুসিবত, বড় ভয়ঙ্কর এক ফিতনা আমাদের মধ্যে আজকে চলতেছে, ইবতিদাদের ফিতনা। আজকে আমরা যেখানে যাইতেছি এখানে 10 পরিবার, ওখানে 20 পরিবার, ওখানে 100 জন, ওখানে 170 জন, এখানে 180 জন, এখানে গ্রাম ব্যাপী, এখানে ইউনিয়ন ব্যাপী মুসলমান খ্রিস্টান হয়ে যেতেছে, মুসলমান কাদিয়ানি হয়ে যেতেছে, মুসলমান হিজবুত তাওহীদ হয়ে যেতেছে। হিজবুত তাওহীদ বলতে হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না হলো হিজবুত শিরক। বিশ্বাস করে সকল ধর্ম সঠিক না, এরা বলে যে সকল ধর্ম সঠিক এবং সকল নবী রাসূল যেমন সঠিক ছিলেন। কৃষ্ণ, হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবতা, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ সহ এরাও সবাই নবী ছিলেন। এরা বাইবেল কণিকা লেখে, কোরআন কণিকা লেখে, ত্রিপিটক কণিকা লেখে, কোরআন কণিকা লেখে, বেদ কণিকা লেখে। আবার বলে আপনি যদি ভালো কোরআন মানতে ভালো হন তাহলে ভালো মুসলমান হতে পারবেন, আর ভালো বাইবেল মানতে ভালো হলে আপনি ভালো কি হতে পারবেন, খ্রিস্টান হতে পারবেন। আপনি যদি ভালো ত্রিপিটক মানতে ভালো হন তাহলে আপনি ভালো একজন বুদ্ধ হতে পারবেন। কি বলেন আপনারা? ইসলাম আসার পরে, কোরআন আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অন্য কোনো ধর্ম মানার সুযোগ আছে ইসলামে? এই বিষয়টা আমাদের মুসলমানদের মধ্যে বদ্ধপরিকল্পিত হবে, তাহলে মুসলমানকে আপনি কাঁদিয়ে নেবেন। আপনাদের এই জেলার ভিতরে মুসলমান কাঁদিয়ে নিয়েছে এমন ঘটনা আছে না নাই? কেমনে কি কারণে? কারণ আমাদের এই আলোচনা নাই। ইসলাম যে কত দামি সম্পদ, ইমান যে কত দামি সম্পদ, মুসলমান যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহর পক্ষ থেকে কত দামি নিয়ামত পেয়েছে, এর আলোচনা মুজাকারা আমাদের মধ্যে নাই। এটা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। যখন মুখে কোনো কথাকে বারবার বলা হয় সেটা অন্তরে বসে যায়। আজকে আমরা দুনিয়ার আলোচনা করি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, স্কুল, কলেজ, বাড়ি, ঘর, খামার, চাকরি, ব্যবসা, কোম্পানি, সব জায়গায় দুনিয়া দুনিয়া দুনিয়া। এজন্য দুনিয়ার গুরুত্ব আমাদের অন্তরে বসে গেছে। দুনিয়ার জন্য ইমান বিক্রি করে দিতে প্রস্তুত হয়ে গেছে। আরে মুসলমান, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর দাম আল্লাহর কাছে মশার এক দানা সমান হইলে আল্লাহ কোনো কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিককে এক ঢোক পানি পান করতে দিতেন না। আর তুমি সেই দুনিয়ার জন্য ইমান বিক্রি করে দিতেছ। হায় হায়, মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব এই ইমানকে রক্ষা করা। ইমান কাকে বলে? আমরা মনে করি কি মুসলমানের ঘরে জন্ম হয়ে গেছি, আমি মুসলমান, আমি মুমিন, বাস এখন ইসলামের বিরুদ্ধে যত কথাই বলি, ইসলামের বিরুদ্ধে যত কথাই চালাই, কোরআন বিরোধী যত প্রপাগান্ডাই আমি চালাই, আমার ইমান থেকে যাবে। নাম রাখছে ইজ্জত আলী, জুতা দিয়ে যতই পিটাই ইজ্জত আর যায় না। এখন মুসলমানের ঘরে যত বলতে পারি, ইমান বিরোধী যত কথা বলবে, ইমান বিরোধী যত কাজ করবে, ইমান আর যাবে না, এমন নাই। কখনো নয়। নওয়াকিদুল ঈমান আছে, ঈমান ভঙ্গের কারণ আছে, কালিমাতুল কুফর আছে, এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য আছে যেগুলো বললে আপনার ঈমান ভেঙে যাবে। আপনি আবার কুফরের ভিতরে নিমজ্জিত হবেন, আবার শিরকের মধ্যে নিমজ্জিত হবেন। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমাদের খতিব সাহেব সব আলহামদুলিল্লাহ পুরা গাইবান্ধার ভিতরে ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমাদেরকে ঈমান সম্পর্কে জানতে হবে। ঈমানের রোপণ কি, ঈমানের শর্ত কি, ঈমানের আদব কি, ঈমান ভঙ্গের কারণ কি, কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। আমরা রোজা ভঙ্গের কারণ